আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহর নিকট প্রার্থনা সম্পর্কে আজ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওয়াসাব্বিহু, তোমরা আল্লাহর পবিত্রতা আর মহিমা বর্ণনা করো, বুকরাতাও, সকালে, ওয়াসিলা এবং বিকালে। সূরা আহজাবের 42 নং আয়াত। তিনি আরও বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না অবাধ্য হয়ে। সূরা বাকারার 152 নম্বর আয়াত। তিনি আরও বলেন, ওয়াযকুর রব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আর তোমার নিজের প্রভুকে বিশেষভাবে স্মরণ করো, সন্ধ্যায় সকালে তার মহিমা বর্ণনা করো। সূরা আলে ইমরানের 41 নং আয়াত। ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা, তার নিকট আত্মসমর্পণ করা, বিনয় প্রকাশ করা আর প্রার্থনা করতে। এগুলি চূড়ান্তভাবে পাওয়া যায়। এজন্য দোয়া হচ্ছে ইবাদতের মূল। আল্লাহর নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক সম্মানিত নয়। এজন্য আল্লাহ বলেন, উদউনি, তোমরা আমার নিকটে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের সেই দোয়া কবুল করব। সূরা গাফিরের 60 নং আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর যখন আমার বান্দারা আমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি মানুষকে বলুন, আমি বান্দার নিকটেই রয়েছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার নিকট প্রার্থনা করে। সূরা বাকারার 186 নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো অতীব বিনয়ের সাথে, অতীব গোপনে। সূরা আরাফের 55 নং আয়াত। মানুষ সব কিছুই তার প্রতিপালকের নিকট চাইবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খাফিয়াতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনার প্রতিপালককে মনে মনে বিনয়, নম্র, ভয়, ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করবে। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই ব্যাপারে গাফিল আর উদাসীন হবেন না। সূরা আরাফের 205 নং আয়াত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলুহু শিশআন না'লিহি ইযান কতা, তোমাদের প্রত্যেকেই যেন নিজের প্রতিপালকের নিকট যাবতীয় জিনিস প্রার্থনা করে, এমনকি যখন তার জুতার ফিতা ছিঁড়ে যায়, তাও যেন আল্লাহর নিকট চায়। তিরমিজির হাদিস। এ হাদিস দ্বারা বোঝা গেল যে ছোট হোক বড় হোক, সব কিছু আল্লাহর নিকট চাইতে হবে। আল্লাহ মানুষকে
প্রার্থনা করার জন্য বলেছেন। প্রার্থনা করা নবীগণের সুন্নত। মানুষের ডাকে আল্লাহ সাড়া দেন। মানুষ চাইলে আল্লাহ দান করেন, মানুষ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হলো আল্লাহর কাছে প্রার্থনা করা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজের দোয়া না করলে, দোয়ায় যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া না করলে, কিংবা দোয়াতে তাড়াহুড়া না করলে বান্দার দোয়া কবুল করা হয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ বলবে আমি এ দোয়া করেছি, আমি ওই দোয়া করেছি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না। অতঃপর সে দুর্বল আর অলস হয়ে পড়ে, দোয়া করা ছেড়ে দেয়। এটাই হচ্ছে তাড়াহুড়া। সহিহ মুসলিমের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যে দোয়া করে সে দোয়া কবুল করা হয়। তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, নিযুক্ত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ কবুল করো এবং তোমার জন্য ওইরূপ হোক। এটিও সহিহ মুসলিমের হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, নিজেদের ছেলে মেয়েদের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের নিজেদের অর্থ সম্পদের ব্যাপারে বদদোয়া করো না, কারণ তা কবুল হয়ে যায়। সহিহ মুসলিম। নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, শোনো, দোয়াই হচ্ছে ইবাদত। এই হাদিসটি সহিহ নাসাই এবং আলবানী রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে নিয়ে আসছেন সহিহার ভেতরে। আবু হুরাইরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানব দল আল্লাহর জিকির করতে বসে তখন আল্লাহর ফেরেশতাগণ তাদের ঘিরে রাখেন। তার রহমত তাদের ঢেকে ফেলে, তাদের উপর শান্তি বর্ষিত হয়। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের জিকিরের বিষয়টি আলোচনা করেন। সহিহ মুসলিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার নিকটে সেরূপ যেরূপ সে আমাকে ভাবে। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। আমি যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি। আর যদি সে আমাকে জনসমাজে স্মরণ করে, আমিও তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের মাঝে স্মরণ করি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিকট একটি ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, তার জন্য তার 10 গুণ পুরস্কার রয়েছে।
আমি তার চেয়েও বেশি দিব। আর যে একটি মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে, তার প্রতিফল তার অনুরূপ 1 গুণ রয়েছে, অথবা আমি মাফ করে দিব। যে আমার নিকটে 1 বিঘাত আসে, আমি তার 1 হাত নিকটে যাই, আর যে আমার 1 হাত নিকটে আসে, আমি তার 1 বাহু নিকটে হয়ে যাই। আর যে আমার দিকে হেঁটে আসে, আমি তার নিকট দৌড়িয়ে যাই। আমার নিকট পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে আসে, আমার সাথে কাউকে শরিক করে না, আমি তার সাথে সাক্ষাৎ করি ওই পরিমাণ ক্ষমা নিয়ে, যে পরিমাণ গুনাহ সে করেছে। সহিহ বুখারী। মালিক ইবনু ইউখামির রাদিয়াল্লাহু আনহু বলেন, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্যটি ছিল, যা আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলেছিলেন, তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমার মুখ আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, এটাই সবচেয়ে উত্তম আমল। হাদিসের গ্রন্থ তারগিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছিলেন, আদম সন্তানের যে মুহূর্তই পার হচ্ছে, তাতে সে আল্লাহকে স্মরণ করে না, এর জন্য তাকে কিয়ামতের দিন আফসোস করতে হবে। সিলসিলা সহিহার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো দল কোনো মজলিসে বসলো অথচ আল্লাহর স্মরণ করল না, তাদের নবীর প্রতিও দরুদ পড়ল না, নিশ্চয়ই তা তাদের পক্ষে ক্ষতির কারণ হলো। আল্লাহ যদি ইচ্ছা করেন তাদের শাস্তিও দিতে পারেন, আর যদি ইচ্ছা করেন ক্ষমাও করে দিতে পারেন। তারগিব, মিশকাতের এগুলা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে বসলো আর সেখানে আল্লাহর স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী সে বৈঠক তার পক্ষে ক্ষতির কারণ হয়েছে। যে ব্যক্তি কোনো শয়নস্থলে শুয়েছে অথচ সেখানে আল্লাহর স্মরণ করেনি, আল্লাহর হুকুম অনুযায়ী তা তার পক্ষে ক্ষতির কারণ হবে ওই শয়ন। আর মানুষ যে কোনো পথে চলে, সেখানে আল্লাহকে স্মরণ করে না, এর জন্য আল্লাহর পক্ষ থেকে তার উপর ধ্বংস রয়েছে। তাই আমাদের উচিত সব জায়গায় সবখানে আল্লাহকে স্মরণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় কোনো বৈঠক হতে ওঠে, তাতে আল্লাহকে স্মরণ করে না, তাহলে তারা যেন মৃত গাধার লাশের মতো হয়ে ওঠে। এর জন্য কিয়ামতের দিন তাদেরকে আফসোস করতে হবে। সহিহ তারগিব। আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মজলিসে বসে বহু বেফায়দা কথা বলেছে, অতঃপর উঠার পূর্বে বলেছে, আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার দিকে ফিরে যাই, নিশ্চয়ই আল্লাহ তার ওই মজলিসে যা হয়েছে তা ক্ষমা করে দিবেন। এটাও তিরমিজি, তারগিব এবং মিশকাতে আছে।
তার মানে মজলিস শেষ হলে আমরা এই দোয়া পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যা ওই মজলিসে বলা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এটাও ইবনু মাজা এবং তারগিবে এসেছে। আমর ইবনু শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দিনের দোয়া, এবং সমস্ত জিকির যা আমি করেছি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন তার শ্রেষ্ঠটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তারই রাজত্ব, তারই জন্য সমস্ত প্রশংসা, তিনি সর্বশক্তিমান। তারগিব, তিরমিজি, মিশকাতের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আর আল্লাহর নিকট অতি প্রিয়, তা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসার সাথে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। মিশকাত, তারগিবে হাদিস এসেছে। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। এ সময়ে তিনি বললেন, তোমাদের কেউ কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? তার সাথে বসা কোনো সাহাবী বললেন, কিভাবে আমাদের কেউ দৈনিক 1000 নেকি অর্জন করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলবে, এতে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ বাক্য হলো 4টি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য সকল প্রশংসা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বাপেক্ষা মহান। সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাঁচার ঢাল গ্রহণ করো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, শত্রু এসে গেছে কি? তিনি বললেন, না, তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল গ্রহণ করো। তোমরা বলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আর প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি মহান। নিশ্চয়ই এ কালেমাগুলি কিয়ামতের মাঠে ঢাল স্বরূপ হয়ে আসবে।
পিছন থেকে রক্ষাকারী হিসেবে আসবে, আর এগুলি হচ্ছে স্থায়ী সৎ আমল। সহি তারগিব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা উঁচু জায়গায় ওঠার সময় তাকবীর বলতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের নফসের উপর একটু দয়া করো, কেননা তোমরা কোনো বধির কিংবা অনুপস্থিতকে ডাকছো না, বরং তোমরা ডাকছো সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা এবং ঘনিষ্ঠতমকে। এরপর তিনি আমার কাছে আসলেন। তখন আমি মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছিলাম। তিনি আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনু কায়েস, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেননা এটি জান্নাতের ভাণ্ডার সমূহের একটি ভাণ্ডার। অথবা তিনি বললেন, আমি কি তোমাকে সে সম্পর্কে জানিয়ে দেব না যা জান্নাতের ভাণ্ডারের একটি ভাণ্ডার। সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোক ধন্য হবে যার আমল নামাতে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, ক্ষমা চাওয়া আমল পাওয়া যাবে। তারগিব ইবনে মাজার হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সেই রকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘাত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড় দিয়ে যাই। সহিহ বুখারীর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে কঠিন বিপদের সময় আল্লাহ তার দোয়া কবুল করুক, সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। সহিহ তারগিব হাদিস 2342। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব, তোমার অবস্থা যাই হোক না কেন। আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কোনো শরিক না করে থাকো, আমার সামনে আসো, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তারগিবের হাদিস নাম্বার 2344। সালমান ফারেসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আল্লাহ লজ্জাশীল আর দাতা। লজ্জাবোধ করেন তার কোনো বান্দা তার নিকট 2 হাত উঠালে তা খালি হাতে ফিরিয়ে দিতে। তারগিব হাদিস নম্বর 2352। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, আবু মুসাকে এরূপ বলতে শুনলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য নিরপেক্ষ ও অন্যদের নির্ভর স্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম সর্বাধিক বড় আর সম্মানিত নামের সাথে ডাকল, যা দ্বারা যখন কেউ তার নিকট কিছু চায় তিনি তাকে তাই প্রদান করেন, যা দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তারগিবের হাদিস নম্বর 2361। ফাজালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসলো এবং সালাত পড়ল। অতঃপর সে দোয়া করতে যেয়ে শুধু এই বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মুসল্লি, দোয়াতে বড় তাড়াতাড়ি করলে। যখন তুমি সালাত পড়বে, এরপর দোয়ার জন্য বসবে, প্রথমে আল্লাহর গুণগান করো, যার যোগ্য তিনি। তারপর আমার উপর দরুদ পাঠ করো, তারপর দোয়া করবে। ফাজালা বললেন, এরপর এক ব্যক্তি এসে সালাত পড়ল, অতঃপর আল্লাহর গুণগান করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুসল্লি, আল্লাহর নিকট কিছু প্রার্থনা করো, তা কবুল করা হবে। তারগিব হাদিস নম্বর 2369। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসআলা নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া হলো এই, যখন তিনি মাছের পেটে থেকে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র আর আমি হচ্ছি অত্যাচারী অপরাধী। যে কোনো মুসলমানই কোনো ব্যাপারে এই দোয়া করবে, নিশ্চয়ই তার দোয়া কবুল করা হবে। সহিহ তারগিবের 2370 নং হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দোয়া বেশি কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ রাতের এবং ফরজ সালাতের পর। তারগিবের হাদিস নম্বর 2375। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়তে ভুলে যায় সে জান্নাতের পথ ভুলে যাবে। তারগিবের হাদিস নম্বর 2421। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিকট আমার নাম উল্লেখ করা হয় তখন সে আমার উপর দরুদ পড়ে না, সে ব্যক্তি কৃপণ। তারগিবের হাদিস নম্বর 2422। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ উত্তম তবে তা সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহকে স্মরণকারী জিহবা, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর আর ঈমানদার স্ত্রী, যে তার স্বামীকে তার ঈমানের ব্যাপারে সাহায্য করে। ইবনু মাজাহ হাদিস সহিহ মিশকাতের 2277 নং হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওই জিহবা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, যে জিহবা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে ব্যস্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন,
আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমার জিকির করে এবং আমার তরে তার দু ওষ্ঠ নড়ে। বুখারীর হাদিস। হাদিস দ্বারা বোঝা গেল, যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাদের সাথে থাকেন, তাকে সাহায্য করেন, দয়া ও রহমত সর্বদা তার উপর বর্ষিত হতে থাকে। তাই আমরা সবসময় আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।